আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে অনলাইন ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি অনুপম হালদার, সহযোগী অধ্যাপক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ঢাকা সিটি কলেজ। আমরা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে চ্যাপ্টার 2 শুরু করেছি। আজকে চ্যাপ্টার 2 এর যে একটা রিলেশনের অর্থাৎ একটা টেবিলের বা একটা এন্টিটি সেটের যে বিভিন্ন ধরনের কি রয়েছে, ঠিক আছে, বিভিন্ন ধরনের কি ফিল্ড রয়েছে, সেই কি ফিল্ড সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। কারণ একটা টেবিলে কি থাকে, একাধিক অ্যাট্রিবিউট থাকে, তাই না? সেই অ্যাট্রিবিউট গুলো আমরা একটা টেবিলে বা একটা রিলেশনে আমরা একাধিক রেকর্ড সংরক্ষণ করতে পারি। এখন সেই রেকর্ড থেকে রেকর্ড কিভাবে একটা নির্দিষ্ট রেকর্ড কিভাবে খুঁজে বের করব, সেটাই হচ্ছে কি ফিল্ড। যে ফিল্ডের সাহায্যে আমরা একটা নির্দিষ্ট রেকর্ডকে খুঁজে বের করব, সেটা হচ্ছে কি ফিল্ড। বিভিন্ন ধরনের কি ফিল্ড রয়েছে, সেই কি ফিল্ড গুলো নিয়ে আজকের আলোচনার বিষয়। যেমন প্রাইমারি কি আছে, তারপর ফরেন কি আছে, কম্পোজিট প্রাইমারি কি আছে, সুপার কি আছে, ক্যান্ডিডেট কি আছে, এই কি সম্পর্কে আলোচনা করব। আচ্ছা, প্রথমে আসি কি আমরা প্রাইমারি কি কাকে বলি। তোমরা ইন্টারমিডিয়েট আইসিটি পড়ছো না? ইন্টারে ইন্টারে তোমাদের আইসিটি ছিল, তাই না? জি স্যার। আচ্ছা, আইসিটি তে এখানে চ্যাপ্টার 6 এ ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ছিল। এখানে তোমরা কি পড়েছো? কি এখানে 3 প্রকার কি এর কথা আলোচনা করা হয়েছে, তাই না? কি 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 মনে আছে? প্রাইমারি কি, ফরেন কি, কম্পোজিট প্রাইমারি কি। আগে আমরা এই ইন্টারে যে 3 ধরনের কি আমরা পড়েছি, সেই 3 ধরনের কি আগে আলোচনা করি। প্রাইমারি কি কাকে বলে? প্রাইমারি কি হচ্ছে কি, যে একটা টেবিলে বা একটা রিলেশনে এখানে আমরা ব্যবহার করব কি রিলেশন, ঠিক আছে, বা এন্টিটি সেট বলা হয়। তোমরা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এখন তোমরা এই টেবিলটাকে আমরা কি বলবো? রিলেশন বা এন্টিটি সেট, ঠিক আছে। একটা এন্টিটি সেটে তো অনেকগুলো ফিল্ড থাকবে, অনেকগুলো অ্যাট্রিবিউট থাকবে, তাই না? দেখা যাচ্ছে কি যে কোনো কোনো ফিল্ডের বা কোনো কোনো অ্যাট্রিবিউটের ভ্যালুগুলো হচ্ছে কি ইউনিক থাকে, মানে অদ্বিতীয়। বাংলায় কি বলা হয়? অদ্বিতীয়। যার ভ্যালুগুলো অন্য কাউ রেকর্ডের সাথে এক হবে না, সেম হবে না, ঠিক আছে। তখন ওই ফিল্ডটাকে আমরা বলবো কি প্রাইমারি কি। যে ফিল্ডের ভ্যালুগুলো বা যে অ্যাট্রিবিউটের ভ্যালুগুলো ইউনিক অর্থাৎ রিপিট হবে না, তাকে আমরা বলবো কি প্রাইমারি কি বলবো, ঠিক আছে। যেমন দেখো এখানে কি স্টুডেন্ট আইডি, ঠিক আছে। স্টুডেন্ট আইডিটা কি, এক একজন স্টুডেন্টের এক একটা আইডি দেওয়া হয়েছে। নেম কি, জন, ফেজ, নোমান। তাহলে কি স্টুডেন্ট আইডি কত? 1 2 3। এখন দেখো 1 2 3 4 মানে ইন্ডিভিজুয়াল আইডি দেওয়া থাকবে, ঠিক আছে। কিন্তু একে জন নামে কিন্তু 2জন স্টুডেন্ট থাকতে পারে, একটা সেকশনে জন নামে 2জন স্টুডেন্ট থাকতে পারে। তাই নেম কি আমরা কখনোই প্রাইমারি কি হিসাবে ডিক্লেয়ার করতে পারবো না। যদি তুমি নেমকে প্রাইমারি কি হিসাবে ডিক্লেয়ার করো, এটা তো ডিজাইনের সময়, ডাটাবেস যখন আমরা ডিজাইন করব, ঠিক আছে, যখন তৈরি করব, তখন নেমকে যদি প্রাইমারি কি তৈরি করো, ডিজাইন করো, ঠিক আছে, তখন সমস্যাটা কি হবে? জন নামে যদি আরেকজন স্টুডেন্ট থাকে আর তুমি নেমকে প্রাইমারি কি তৈরি করলে, তখন সেকেন্ড যে জন, সেকেন্ড রেকর্ড হিসাবে যে জন, এটা যখন ইনপুট করবে, তখন তুমি ইনপুট দিতে পারবে না। বিকজ কারণ হচ্ছে কি, নেমটা তোমার কি প্রাইমারি কি হিসাবে সেট করা হয়েছে। যে ফিল্ডটা প্রাইমারি কি হবে, সেক্ষেত্রে আমরা ডুপ্লিকেট ভ্যালু দিতে পারবো না। এটা কনস্ট্যান্ট সেট হয়ে গেল। এটাকে বলে কনস্ট্যান্ট, যে একটা বাধ্যবাধকতা কি ডুপ্লিকেট ভ্যালু ইনপুট দেওয়া যাবে না, নেমে ডুপ্লিকেট ভ্যালু ইনপুট দেওয়া যাবে না। তাহলে স্টুডেন্ট আইডিটা কি ধরলো এখানে প্রাইমারি কি, ঠিক আছে। আবার দেখো কম্পোজিট, কম্পোজিট প্রাইমারি কি হবে কি, যখন একাধিক ফিল্ডের সাহায্যে যখন একটা রেকর্ডকে আলাদা করা হয়, তখন তাকে বলা হয় কি কম্পোজিট প্রাইমারি কি।
একাধিক ফিল্ডের সাহায্যে যখন কোনো রেকর্ডকে আলাদা করা হবে তখন তাকে বলা হবে কম্পোজিট প্রাইমারি কি। যেমন মনে করো নেম অ্যান্ড ফাদার্স নেম, বা নেম এবং অ্যাড্রেস দ্বারা, নেম এবং অ্যাড্রেস দ্বারা যদি একজন স্টুডেন্টকে আমরা আইডেন্টিফাই করি একটা রেকর্ডকে, ঠিক আছে, তখন নেম এবং অ্যাড্রেসটা হবে কি কম্পোজিট প্রাইমারি কি। ঠিক আছে, একজন স্টুডেন্টের নাম একই একই নামে দুইজন স্টুডেন্ট থাকতে পারে, কিন্তু অ্যাড্রেস মনে করো একই বাড়িতে নাই, ভিন্ন ভিন্ন বাড়িতে থাকে, ঠিক আছে, তখন একটা রেকর্ডকে আমরা আলাদা করতে পারি কি নেম এবং অ্যাড্রেস দ্বারা। ক্লিয়ার? নেম এবং অ্যাড্রেস দ্বারা আমরা আলাদা করতে পারি যখন একাধিক ফিল্ডের সাহায্যে যখন কোনো রেকর্ডকে আমরা আলাদা করব তখন তাকে বলা হয় কি কম্পোজিট প্রাইমারি কি। যেমন মনে করো প্রোডাক্ট কোড এবং ম্যানুফ্যাকচারার, প্রোডাক্ট কোড এবং ম্যানুফ্যাকচারার এই দুটার সাহায্যে যখন আমরা একটা রেকর্ডকে আমরা আলাদা করব, ঠিক আছে, মনে করো একই প্রোডাক্ট কোড দুইটা আইটেমের থাকতে পারে কিন্তু তার ম্যানুফ্যাকচারার আলাদা, কোম্পানি আলাদা। যেমন মনে করো 555 লেজার জেড একটা প্রিন্টার আছে, আবার 555 প্রোডাক্ট কোডের ডট প্রিন্টারও আছে, ঠিক আছে, কিন্তু 555 যে প্রোডাক্টটা লেজার জেড এটার ম্যানুফ্যাকচারার মনে করো এইচপি, আর ডট প্রিন্টার এটার ম্যানুফ্যাকচারার ক্যানন ক্যানন। তাহলে 555 ক্যানন যদি আমরা বলি তাহলে আমরা কি প্রিন্টার পাবো? ডট প্রিন্টার। আর 555 প্রোডাক্ট কোড আর ম্যানুফ্যাকচারার যদি এইচপি বলি তাহলে আমরা কি পাবো? লেজার জেড প্রিন্টার পাবো। তার মানে কি এই রেকর্ডটাকে তখন আমরা আলাদা করছি কি দুইটা ফিল্ডের সাহায্যে, একটা হচ্ছে প্রোডাক্ট কোড, একটা হচ্ছে কি ম্যানুফ্যাকচারার, ঠিক আছে। কারণ এর সাথে আরো আরো ফিল্ডের ভ্যালু থাকতে পারে, যেমন তার মডেল নাম্বার থাকতে পারে, তার প্রাইস কত, ঠিক আছে, কোয়ান্টিটি কয়টা আছে, এগুলো থাকতে পারে। কম্পোজিট প্রাইমারি কি হবে কি যখন দুই বা ততোধিক ফিল্ডের সাহায্যে একটি ডাটাবেস ফাইল থেকে কোনো প্রাইমারি কি গঠিত হয় তখন তাকে বলবো কি কম্পোজিট প্রাইমারি কি, ঠিক আছে। আর আরেকটা আছে কি ফরেন কি। এই তিনটা কি পড়েছো তোমরা ইন্টারে, তাই না? ফরেন কি কাকে বলে? ফরেন কি হচ্ছে কি এক টেবিলের প্রাইমারি কি যখন আমরা দ্বিতীয় টেবিলে ব্যবহার করব, এক টেবিলের প্রাইমারি কি যখন আমরা কি করব দ্বিতীয় টেবিলে ব্যবহার করব তখন দ্বিতীয় টেবিলের ওই কিকে বলবো আমরা ফরেন কি, ঠিক আছে, বুঝতে পেরেছেন? এক টেবিলের প্রাইমারি কি যখন দ্বিতীয় টেবিলে ব্যবহার করব তখন দ্বিতীয় টেবিলের ওই কিকে বলবো ফরেন কি। যেমন দেখো এখানে কি দেওয়া আছে, ডিপার্টমেন্ট আইডি, ডেপ্ট আইডি, ঠিক আছে, কম্পিউটার সায়েন্স এর ডিপার্টমেন্ট আইডি নাম্বার হচ্ছে 3, ঠিক আছে, ফোন নাম্বার এত। তাহলে এই টেবিলে প্রাইমারি কি ডিক্লেয়ার করলো কি ডিপার্টমেন্ট আইডি, ডেপ্ট আইডিটা হলো প্রাইমারি কি। এখন এই ডেপ্ট আইডিটা ব্যবহার করলো কি প্রথম টেবিলে, ঠিক আছে, এই দেখো ডেপ্ট আইডি, তখন ডেপ্ট আইডিটাকে এই টেবিলে কি হয়ে গেল প্রথম টেবিলে ফরেন কি। ক্লিয়ার? এক টেবিলের প্রাইমারি কি যখন আমরা দ্বিতীয় টেবিলে ব্যবহার করব তখন দ্বিতীয় টেবিলের ওই কিকে আমরা কি হিসাবে ঘোষণা করতে পারি? ফরেন কি। তার মানে ফরেন কির সাথে আমরা কি একটা রিলেশনশিপ, এটাই রিলেশনশিপ তৈরি করা হলো, দুইটা টেবিলের মধ্যে রিলেশন তৈরি হয়ে গেল। তাহলে ডিপার্টমেন্ট আইডি দ্বারা আমরা একটা রেকর্ডকে খুঁজে বের করতে পারবো দুইটা টেবিল থেকে, ঠিক আছে। ডেফিনেশনটা কি দাঁড়ালে টেবিলের প্রাইমারি কি যখন অন্য টেবিলে ব্যবহার করব তখন তাকে বলবো কি কম্পোজিট প্রাইম এই এই ফরেন কি বলবো। তাহলে এই তিনটা কি আমাদের একটা ধারণা হলো, একটা হচ্ছে প্রাইমারি কি, আর একটা হচ্ছে কি কম্পোজিট প্রাইমারি কি, আর একটা হচ্ছে ফরেন কি। প্রাইমারি কি কাকে বলে? প্রাইমারি কি কি হচ্ছে কি যে একটা মাত্র ফিল্ড সাহায্যে যার ভ্যালুগুলো কি হবে ইউনিক হতে হবে তাকে বলবো কি প্রাইমারি কি। কম্পোজিট প্রাইমারি কি যখন একাধিক ফিল্ডের সাহায্যে যখন আমরা একটা রেকর্ড আলাদা করব তখন তাকে বলবো কম্পোজিট প্রাইমারি কি। আর ফরেন কি হচ্ছে এক টেবিলের প্রাইমারি কি যখন অন্য টেবিলে ব্যবহার করবো দেন ইট ইজ নোন অ্যাজ ফরেন কি, ঠিক আছে। যেমন স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট আইডি কি এখানে প্রাইমারি কি। এখন এই স্টুডেন্ট আইডি যদি আমরা একটা সেকেন্ড টেবিল ব্যবহার করতাম, সেকেন্ড টেবিলে যদি এটা ব্যবহার করতাম তখন এটাকে বলতাম কি আমরা স্টুডেন্ট আইডি তে সেকেন্ড টেবিল, এটা ফরেন কি। ফরেন কি মানে ফরেনার, মানে অন্য টেবিলে আছে, এটা অন্য টেবিলে কি হিসাবে আছে, ওইটা প্রাইমারি কি হিসাবে আছে, ঠিক আছে। এখন দেখো আরো কিছু কি এর সম্পর্কে এখানে বলা আছে, দেখো সেই কি গুলো কি। যেমন দেখো তোমাদের বইতে যেটা আছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে সুপার কি, ঠিক আছে, একটা কি হচ্ছে কি সুপার কি, একটা হচ্ছে কি ক্যান্ডিডেট কি। সুপার কিটা হচ্ছে কি কম্পোজিট প্রাইমারি কি এর মতো, ক্যান্ডিডেট কি সুপার কি অলমোস্ট সেম, ক্যান্ডিডেট কি সুপার কি আর হচ্ছে কি কম্পোজিট প্রাইমারি কি অলমোস্ট সেম, এটা হচ্ছে কি একাধিক ফিল্ড, ঠিক আছে। সুপার কিটা হবে কি একাধিক ফিল্ডের সাহায্যে তৈরি করা হবে সুপার কি। ক্যান্ডিডেট কিটাও একাধিক ফিল্ড দিয়ে হয়, সিঙ্গেল ফিল্ডে হবে বলে। দেখি আমরা এখন এখানে কি বলছে বইয়ে কি বলছে।
দেখো কি বলছে সুপার কি, এখানে দেখো সুপার কি বলছে কি ডেফিনেশন, এ সুপার কি ইজ আ সেট অফ ওয়ান অর মোর অ্যাট্রিবিউটস। প্রথমে কি বলছে, ওয়ান অর মোর অ্যাট্রিবিউটস এর সেট হচ্ছে কি সুপার কি, অর্থাৎ একটা রেকর্ডকে আলাদা করবো কি একাধিক ফিল্ডের সাথে, ওয়ান অর মোর অ্যাট্রিবিউটস দ্যাট taken collectively allows us to identify uniquely an entity in the entity set। অর্থাৎ একাধিক ফিল্ডের সাহায্যে যখন আমরা কোন একটা রেকর্ডকে আমরা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো, দ্যাট ইজ নোন অ্যাজ সুপার কি। তার মানে কি কনসেপ্টটা কি, যে আমাদের কিসের মতো, এটা কম্পোজিট প্রাইমারি কির মতো। এ সুপার কি ইজ a set of one or more attributes। এক্সাম্পল কি দিচ্ছে, দ্য সোশ্যাল সিকিউরিটি attribute of the entity set customer। কাস্টমার নামে একটা এন্টিটি সেট আছে, কাস্টমার নামে একটি এন্টিটি সেট আছে, সেখানে কি আছে, সোশ্যাল সিকিউরিটি নামে একটা ফিল্ড আছে, ঠিক আছে। ইজ সাফিসিয়েন্ট টু ডিস্টিংগুইশ ওয়ান কাস্টমার, অর্থাৎ সোশ্যাল সিকিউরিটি নাম্বার দ্বারা আমরা একটা কাস্টমারকে আলাদা করতে পারি। দ্য সোশ্যাল সিকিউরিটি ইজ সুপার কি। তাহলে একটা সিঙ্গেল ফিল্ডও একটা সুপার কি হিসাবে এখানে বলা হলো কি, যে একটা সিঙ্গেল ফিল্ডও একটা সুপার কি, তার মানে এই সোশ্যাল সিকিউরিটি কি একটি সুপার কি। তারপর কি বলছে দেখো, সিমিলারলি দ্য কম্বিনেশন অফ কাস্টমার নেম এন্ড সোশ্যাল সিকিউরিটি ইজ অলসো সুপার কি ফর দ্য এন্টিটি সেট কাস্টমার। অর্থাৎ এখানে বললো কি, যে সোশ্যাল সিকিউরিটি এবং কাস্টমার নেম দুইটা মিলেও একটা সুপার কি, এই দুইটার সাহায্যে একটা স্টুডেন্টকে একটা রেকর্ডকে আমরা আলাদা করতে পারি। অ্যাজ সুপার কি ডেফিনেশন কি, যে সুপার কি যে একটা মাত্র ফিল্ডের সাহায্যে হবে তা না, একাধিক ফিল্ডের সাহায্যে যখন কোনো রেকর্ডকে আলাদা করবো সেটা হচ্ছে কি সুপার কি। তাহলে কাস্টমার নেম এবং সোশ্যাল সিকিউরিটি এই দুইটা মিলেও একটা সুপার কি, ঠিক আছে। আর সুপার কির একটা অংশ যার সাহায্যেও আমরা যদি কোনো রেকর্ড আলাদা করতে পারি সেটাকে বলা হয় ক্যান্ডিডেট কি। সুপার কি, মনে করো তিনটা ফিল্ডের সাহায্যে সুপার কি তৈরি করা হলো, বা দুইটা ফিল্ড, ওর মধ্যে থেকে যদি একটা ফিল্ড, সুপার কি ইজ এ সাবসেট অফ, ক্যান্ডিডেট কি ইজ এ সাবসেট অফ সুপার কি, ঠিক আছে। ক্যান্ডিডেট কি ইজ এ সাবসেট অফ সুপার কির একটা সাবসেট হচ্ছে হলো কি ক্যান্ডিডেট কি। ক্লিয়ার, ক্যান্ডিডেট কি হচ্ছে কি সুপার কির সাবসেট। যেমন এখানে দেখো, যে স্টুডেন্ট আইডি, রোল, তারপর বলছে ইমেল, প্রত্যেকটা এক একটা ক্যান্ডিডেট কি বলছে। স্টুডেন্ট আইডি, রোল নাম্বার এবং স্টুডেন্ট আইডি, রোল নাম্বার, ইমেল, এই তিনটা মিলে আমরা একটা কি সুপার কি তৈরি করতে পারি। আবার কি স্টুডেন্ট আইডি, এটা দিয়েও একটা রেকর্ড আলাদা করা যাবে, সুতরাং এটাও একটা ক্যান্ডিডেট কি। রোল নাম্বার দ্বারা একটা স্টুডেন্ট আইডেন্টিফাই করতে পারবো, এটাও একটা সুপার কি। তার মানে সুপার কি হবে কি, সবসময় কি হবে কি ক্যান্ডিডেট কি, সরি ক্যান্ডিডেট কি হবে কি সুপার কি। মনে করো তিনটা ফিল্ড নিয়ে যদি সুপার কি হয়, তাহলে ওইখান থেকে মনে করো দুইটা ফিল্ড নিয়ে যে কিটা তৈরি হবে, যার সাহায্যে রেকর্ডকে আলাদা করতে পারবো, দ্যাট ইজ নোন অ্যাজ ক্যান্ডিডেট কি হিসাবে বলা হলো, ঠিক আছে। আবার দেখো আরেকটা ফিল্ড, সিঙ্গেল ফিল্ড যেটা, সেটা হচ্ছে প্রাইমারি, মানে কম্পোজিট প্রাইমারি কি, সুপার কি ক্যান্ডিডেট কি প্রায় অলমোস্ট সেম কনসেপ্টটা। সুপার কি এবং কম্পোজিট প্রাইমারি কি একই কথা, কিন্তু সুপার কি মানে হচ্ছে একাধিক ফিল্ডের সাহায্যে, ক্যান্ডিডেট কিটা কি সুপার কির সাবসেট, ঠিক আছে, সুপার কির সাবসেট। দ্য সেট অফ, দেখো সুপার কি ডেফিনেশনটা কি, দ্য সেট অফ অ্যাট্রিবিউটস হুইচ ক্যান, সেট অফ অ্যাট্রিবিউটস বলছে কিন্তু তোমরা লিখে নিতে পারো, দ্য সেট অফ অ্যাট্রিবিউটস which can uniquely identify a tuple is known as superkey। The set of attributes বলা হয়েছে কিন্তু, set of attributes which can uniquely identify a tuple, tuple মানে কি একটা রেকর্ড কে। এখানে কয়টা টাপল আছে, এই রিলেশনে তিনটা টাপল আছে, 1 2 3, মানে এই একটা রো, মানে প্রত্যেকটা রো হচ্ছে কি এক একটা টাপল, এই একটা রো, এই একটা রো, তিনটা রো আছে, তার মানে 3 টাপলস বা 3 রেকর্ড। দ্য সেট অফ অ্যাট্রিবিউটস, অর্থাৎ একাধিক অ্যাট্রিবিউটের সাহায্যে which can uniquely identify a tuple or record is known as super key। যেমন এখানে স্টুডেন্ট আইডি একটা সুপার কি হতে পারে, শুধুমাত্র স্টুডেন্ট আইডি, অথবা স্টুডেন্ট নাম্বার, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট বা রোল নাম্বার, স্টুডেন্ট নেম মিলে একটা সুপার কি তৈরি করলাম, ঠিক আছে। তারপর অ্যাডিং জিরো আর মোর অ্যাট্রিবিউটস টু ক্যান্ডিডেট কি জেনারেট সুপার কি। দেখো এখানে কি বলছে, অ্যাডিং জিরো আর মোর অ্যাট্রিবিউটস ক্যান্ডিডেট কির সাথে যদি, ক্যান্ডিডেট কির সাথে যদি আরেকটা কি যুক্ত করে আমরা একটা কি তৈরি করি, সেটা হচ্ছে জেনারেট সুপার কি। তখন সুপার কি তার মানে কি, সুপার কি এই কথাটা দ্বারা কি বোঝাচ্ছে, যে সুপার কিতে সবসময় কি ফিল্ড নাম্বার বেশি থাকবে। অ্যাডিং জিরো অর মোর অ্যাট্রিবিউটস টু ক্যান্ডিডেট কির সাথে যদি একাধিক আরেকটা কি যুক্ত করি কোন একটা রেকর্ডকে আইডেন্টিফাই করার জন্য, তখন তাকে বলা হয় কি সুপার কি, ঠিক আছে। এ ক্যান্ডিডেট কি ইজ এ সুপার কি, একটা ক্যান্ডিডেট কি ইজ এ সুপার কি, বাট ভাইস ভার্সা ইজ নট ট্রু। কিন্তু সুপার কিটা একটা ক্যান্ডিডেট কি হবে না, এটা ক্যান্ডিডেট কি ইজ এ সুপার কি হতে পারে, কিন্তু তার বিপরীতটা হবে না। আর ক্যান্ডিডেটটা কি বলছে, দ্য মিনিমাল সেট অফ অ্যাট্রিবিউট হুইচ ক্যান ইউনিকলি আইডেন্টিফাই টাপল ইজ নোন অ্যাজ ক্যান্ডিডেট কি। দ্য মিনিমাল সেট অফ অ্যাট্রিবিউট, মিনিমাম মানে কি, অর্থাৎ যে সুপার কিতে যে কি আছে তার সাথে মিনিমাম
হুইচ ক্যান ইউনিকলি আইডেন্টিফাই এ টাপল, একটা রেকর্ডকে আমরা আলাদা করতে পারবো অন্য রেকর্ড থেকে, তখন তাকে বলা হয় কি ক্যান্ডিডেট কি। The value of candidate key is unique. The value of candidate key বলছে কি the value of candidate key, অর্থাৎ এই একটা ক্যান্ডিডেট কি, মনে করো এই যে রোল নাম্বারটাকে একটা ক্যান্ডিডেট কি, the value of candidate key is unique, এটা ইউনিক। দেখো 11 12 13, তাই না? অর্থাৎ ডুপ্লিকেট কি নেই, ডুপ্লিকেট ভ্যালু নেই, একই 11 দুইবার নেই, তাই না? এটাকে বলে কি ডুপ্লিকেট। যদি দুইবার থাকতো তার মানে ডুপ্লিকেট হয়ে গেছে। the value of candidate key, ক্যান্ডিডেট কি এর ভ্যালুটা কি হবে, সবসময় কি হবে, ইউনিক। ঠিক আছে, এন্ড নন নাল, এবং এটা কখনোই নাল হতে পারবে না, কোনো ভ্যালু থাকতে হবে ফর এভরি টাপল, প্রত্যেকটা টাপলের জন্য অবশ্যই ভ্যালু থাকতে পারবে হবে। তার মানে কি দাঁড়াইলো কি গুলো সম্পর্কে, অর্থাৎ একটু পার্থক্যটা সিম্পল। ঠিক আছে, তার মানে সুপার কিতে বুঝবা কি যে একাধিক ফিল্ডের সাহায্যে, আর সুপার কির একটা অংশ হচ্ছে কি ক্যান্ডিডেট কি, ওই ক্যান্ডিডেট কি দ্বারাও আমরা একটা রেকর্ড কি ইউনিকলি একটা রেকর্ড থেকে আলাদা করতে পারবো, সেটা ক্যান্ডিডেট কি। আর প্রাইমারি কি আমরা কি বলবো, যে সিঙ্গেল ফিল্ডটাকে, একটা যেমন স্টুডেন্ট আইডি সিঙ্গেল ফিল্ড যার ভ্যালুগুলো ইউনিক, সেটা আমরা প্রাইমারি কি। আর ফরেন কি কি একটা টেবিল থেকে একটা টেবিলে প্রাইমারি কি যখন অন্য টেবিলে ব্যবহার করবো তখন তাকে বলবো আমরা ফরেন কি। যেমন দেখো এখানে কি বলছে, এমপ্লয় আইডি ফরেন কি যে ফিল্ড ইন এ রিলেশনাল টেবিল, এটা এগুলোকে বলে কি রিলেশনাল টেবিল। অর্থাৎ বা এখন ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম মানে হচ্ছে রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, অর্থাৎ একাধিক টেবিলের সাহায্যে একাধিক রিলেশনের সাহায্যে ডাটাবেস তৈরি করা হয় এবং টেবিলগুলোর মধ্যে আমরা রিলেশনশিপ তৈরি করতে পারি। ঠিক আছে, যেমন এমপ্লয় আইডি এই টেবিলে যদি প্রাইমারি হয়, দেখো প্রাইমারি কি এখানে এখানে বলছে এই কালারটা হচ্ছে প্রাইমারি কি। ঠিক আছে, আর ফরেন কি হচ্ছে কি, এটা কি পিঙ্ক কালার নাকি, পিঙ্ক কালার, হ্যাঁ। তার মানে দেখো ডিপার্টমেন্ট কোড, ডেপ্থ কোড, ডেপ্থ কোডের এই টেবিলে প্রাইমারি কি, আবার ডেপ্থ কোডটা এই টেবিলে ব্যবহার করা হয়েছে, তাহলে এই টেবিলে এটা কি হবে, ডেপ্থ কোডটা ফরেন কি। ঠিক আছে, এখানে এটা ফরেন কি কেন, কারণ এটা হচ্ছে কি এই টেবিলে কি প্রাইমারি কি। এখানে দেখো এমপ্লয় আইডি এখানে আছে, এখানে আছে। এখন গ্রিন যেখানে বোথ প্রাইমারি আর ফরেন কি। ঠিক আছে, এমপ্লয় আইডিটা এখানে প্রাইমারি কি ও ফরেন কি। এখন এমপ্লয় আইডি এখানে প্রাইমারি কি। ঠিক আছে, এখানে এটা প্রাইমারি কি, এই প্রাইমারি কি যখন এই টেবিলে ব্যবহার করব তখন এটা কি এমপ্লয় আইডিটা কি হবে, ফরেন কি হয়ে যাবে। তাহলে দেখো প্রাইমারি কি ক্যান্ডিডেট কি এর পার্থক্যটা কি, এ মিনিমাল সেট অফ অ্যাট্রিবিউটস, a minimal set of attributes in a table that uniquely identify tuples is known as a table. Minimal set of attributes, কিন্তু মেইনলি আসলে প্রাইমারি কি কে সিঙ্গেল ফিল্ডটাকে প্রাইমারি কি হিসেবে সাধারণত আমরা ঘোষণা করে থাকি। যদিও এখানে বলছে মিনিমাল সেট অ্যাট্রিবিউটস বলছে। ক্যান্ডিডেট কি যে সুপার কি, ক্যান্ডিডেটটা কি হতে পারে, সুপার কি হতে পারে উইথ নো রিডান্ডেন্ট অ্যাট্রিবিউটস, কিন্তু রিডান্ডেন্ট অ্যাট্রিবিউটস হবে না। স্টুডেন্ট টেবিল উইথ আইডি, নেম, এজ এন্ড ফোন, দ্য আইডি ইজ এ প্রাইমারি, আইডিটা কি প্রাইমারি কি। আর এখানে কি বলছে আইডি এন্ড ফোন, আর ক্যান্ডিডেট কি আইডিটাও এবং ফোন দুইটা মিলে কি, আইডিটাও প্রাইমারি ক্যান্ডিডেট কি হতে পারে, ফোনটাও ক্যান্ডিডেট কি, বা দুইটা মিলে কি ক্যান্ডিডেট কি। এটা হচ্ছে ইয়ার ডায়াগ্রামের সিম্বল গুলো। আজকে আমরা ইয়ার ডায়াগ্রাম ধরবো না, আগামী নেক্সট ক্লাসে ইয়ার ডায়াগ্রাম করবো, বা ইয়ার মডেলের বা এন্টিটি রিলেশনশিপ মডেল, যেটা নেক্সট ক্লাসে করবো। দেখো এখানে আমরা এন্টিটি যখন পড়বো দুইটা জিনিস আছে, স্ট্রং এন্টিটি সেট, একটা আছে উইক এন্টিটি সেট, একটা আছে কি স্ট্রং এন্টিটি সেট, একটা আছে উইক এন্টিটি সেট। উইক এন্টিটি সেট কোনটা বলবো, an entity set may not have sufficient attributes, খেয়াল করো, may not have sufficient attributes to form a primary key। ঠিক আছে, an entity set may not sufficient attributes to form a, অর্থাৎ প্রাইমারি কি তৈরি করার মতো কোনো যদি ফিল্ড না থাকে, তখন ওই ফিল্ডটাকে তাকে বলবো কি আমরা উইক এন্টিটি সেট, ওই এন্টিটি সেটটাকে বলবো কি উইক, দুর্বল। such an entity set is termed as weak entity set। ঠিক আছে, আদারওয়াইজ সেটা হবে কি স্ট্রং এন্টিটি সেট। অর্থাৎ একটা এন্টিটি সেট আছে, একটা টেবিল আছে, একটা রিলেশন, একই নাম কিন্তু, টেবিল বলি বা রিলেশন বলো বা এন্টিটি সেট। ঠিক আছে, টার্মগুলোর সাথে পরিচিত হবে, এন্টিটি সেট অথবা আমরা কি বলতে পারি টেবিল বা রিলেশন। ঠিক আছে, স্ট্রং তখন বলবো যখন ওই টেবিলে এমন যদি প্রাইমারি কি ঘোষণা করা যায় তখন তাকে বলবো স্ট্রং এন্টিটি সেট। আর যদি প্রাইমারি কি তৈরি করা যায়, যদি না যায়, তখন তাকে বলবো কি আমরা উইক এন্টিটি সেট। ক্লিয়ার, প্রাইমারি কি তৈরি করা যদি যায় তখন তাকে বলবো স্ট্রং এন্টিটি সেট, আর যদি প্রাইমারি কি তৈরি করা না যায় তখন তাকে বলবো উইক এন্টিটি সেট।
এই ইয়ার মডেলে আমাদের কি কি লাগবে দেখো, ইয়ার ডায়াগ্রাম যখন তৈরি করব, এটা তোমার প্রাইমারি কি কোনটা সেটার কনসেপ্ট থাকতে হবে কি সম্পর্কে, যেটা প্রাইমারি কি, স্ট্রং এন্টিটি সেট, উইক এন্টিটি সেট, তারপর অ্যাট্রিবিউট গুলো সম্পর্কে ধারণা থাকতে হবে, ঠিক আছে। তারপর কি ফিল্ড গুলো সম্পর্কে ধারণা থাকবে, কোনটা স্ট্রং এন্টিটি বা কোনটাকে আমরা প্রাইমারি কি তৈরি করতে পারবো। এই অ্যাট্রিবিউট গুলোর মধ্যে আমাদের কি কি আছে ধারণা। স্যার এন্টিটি কি ওয়ান কাইন্ড, স্ট্রং স্ট্রং এন্টিটি নেই? আর অর্থাৎ উইক এন্টিটি সেট, এন্টিটি সেট আর এন্টিটির মধ্যে পার্থক্য কি, অর্থাৎ এক এক সেটের মধ্যে যে রেকর্ড গুলোকে এক একটা এন্টিটি বলবে, বুঝতে পারছো। এন্টিটি সেট আর একটা এন্টিটি, একটা এন্টিটি সেটের মধ্যে বা একটা টেবিলের মধ্যে একাধিক এন্টিটি থাকে, ঠিক আছে। মানে মনে করো স্টুডেন্টের একটা প্রত্যেকটা স্টুডেন্টই এক একটা এন্টিটি বলবে, প্রতিটা স্টুডেন্টই এক একটা রেকর্ড। এই কম্পোজিট, আমরা এগুলো কি অ্যাট্রিবিউট গুলো গত ক্লাসে পড়ছি, কম্পোজিট অ্যাট্রিবিউট পড়ছি, মাল্টিভ্যালিউড অ্যাট্রিবিউট, ডিরাইভড অ্যাট্রিবিউট, তাই না। তারপর আমাদের কি রিলেশনশিপ গত ক্লাসে দেখলাম, ওয়ান টু ওয়ান রিলেশন, ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান এবং মেনি টু মেনি। এইটাও আমাদের ইয়ার মডেলের সময় আমাদের লাগবে, সিম্বলে লাগবে। ওয়ান টু ওয়ান রিলেশনশিপের একটা কানেকশন একরকম থাকবে, ওয়ান টু মেনি রিলেশনশিপের সিম্বলটা একরকম থাকবে, মেনি টু ওয়ান এর সিম্বল একরকম, মেনি টু মেনি, ঠিক আছে। এই ইয়ার মডেল তৈরি করার সময় আমাদের এগুলো লাগবে। ওয়ান টু ওয়ান মানে দেখলে বুঝবো যে কোনটা ওয়ান টু ওয়ান, কোনটা ওয়ান টু মেনি, কোনটা মেনি টু মেনি, ঠিক আছে। যেমন এখানে যে সিম্বল গুলো দেওয়া আছে, আমরা এটা নেক্সট ক্লাসে আশা করি আমরা পড়বো ভালো করে। এটা হচ্ছে কি, এটা দ্বারা বোঝায় এন্টিটি বা এন্টিটি সেট যেটা, ঠিক আছে। এন্টিটি সেট বা এন্টিটি মানে কি স্টুডেন্ট এন্টিটি, এন্টিটি সেট বা এন্টিটি, এন্টিটিও বলে শুধু। এর মধ্যে এটা কি আয়তক্ষেত্র, তাই না। এর মধ্যে এন্টিটি সেটের নাম লিখবো স্টুডেন্ট। এটা হচ্ছে রিলেশনশিপ, অর্থাৎ দুইটা টেবিলের মধ্যে, দুইটা এন্টিটি সেটের মধ্যে যখন কানেকশন দেবো মাঝখানে এটা ব্যবহার করবো, এটা বলে রিলেশনশিপ। এটা হচ্ছে অ্যাট্রিবিউট গুলো লিখবো এটার মধ্যে। আর এটা যদি মাঝখানে ভিতরে যদি আরেকটা দেওয়া হয় ডাবল, তাকে বলবো উইক এন্টিটি সেট, ঠিক আছে। আর যদি এটা দেওয়া হয় কানেকশন, এটা উইক এন্টিটি রিলেশনশিপ। এটা দ্বারা বোঝায় কি, এটা তো অ্যাট্রিবিউট, তার ভিতরে যদি আরেকটা দেওয়া হয় তাহলে মাল্টিভ্যালিউড অ্যাট্রিবিউট। আর একটা অ্যাট্রিবিউট, এই অ্যাট্রিবিউটের ভিতরে কি নামগুলো লিখবো না, যেমন স্টুডেন্ট নেম, রোল, তারা আন্ডারলাইন করে যদি দেয় তাহলে কি অ্যাট্রিবিউট বলবো। বা প্রাইমারি কি, প্রাইমারি কি আইডেন্টিফাই করবো কিভাবে, মনে করো রোল, রোলের নিচে আন্ডারলাইন করে দেবো, তাহলে বুঝবো কি অ্যাট্রিবিউট বুঝবো এটা, বা এটা প্রাইমারি কি, ঠিক আছে, বুঝতে পেরেছো। আর এটা দ্বারা বোঝা যায় কম্পোজিট অ্যাট্রিবিউট, অর্থাৎ কম্পোজিট অ্যাট্রিবিউট মানে কি, একাধিক, যেমন নেম, নেমটা কি কম্পোজিট অ্যাট্রিবিউট, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, নেম এটা ফার্স্ট নেম, মিডল লাস্ট নেম, ঠিক আছে, এটা কম্পোজিট অ্যাট্রিবিউট বলা হয়, ঠিক আছে। এটা নেক্সট ক্লাসে আমরা আরো ডিটেলস পড়ব, বুঝতে পেরেছো। তাহলে এই এন্টিটি যে কি গুলো, এখানে যেমন একটা এক্সাম্পল আছে, প্রাইমারি কি, আইডিটা প্রাইমারি কি, সুপার কি, প্রাইমারি কি, তারপর ইউনিক কি, অল্টারনেট কি, সবগুলো মিলে হচ্ছে সুপার কি, তার মানে একাধিক ফিল্ডের সাহায্যে কি সুপার কি, ঠিক আছে। যেমন এখানে কি ডিপার্টমেন্ট আইডিটা প্রাইমারি কি, এই ডিপার্টমেন্ট আইডি কি এখানে ব্যবহার করছে, তার মানে এটা কি ফরেন কি, ক্লিয়ার। ক্যান্ডিডেট কি, স্টুডেন্ট আইডি, এটা এটা একটা ক্যান্ডিডেট কি, আবার দুইটা ফিল্ড মিলে এটা একটা ক্যান্ডিডেট কি, আর তিনটা মিলে কি হবে কি সুপার কি, তিনটা মিলে হবে কি সুপার কি। আবার স্টুডেন্ট আইডি সিঙ্গেল, এটা কি হবে কি আমরা বলবো কি প্রাইমারি কি, ঠিক আছে। নেটে একটু সার্চ দেবা তোমরা, তাহলে তোমরা এগুলো তাহলে ক্লিয়ার হবে আরো, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই থাক, কিগুলো একটু পড়বে ভালো করে। নেক্সট ক্লাসে আমরা কি পড়বো, যে ইয়ার মডেলটা, এই চ্যাপ্টারে ইয়ার ডায়াগ্রামটা কিভাবে তৈরি করা হয়, তারপর জেনারেলাইজেশন এবং স্পেশালাইজেশন, এইটা পড়বো। প্রেজেন্ট 36, প্রেজেন্ট কম কেন? আমাদের কি ফর্ম ফিল আপ করব স্যার আমরা? So thank you very much.